গরম গরম ভাতের সঙ্গে শুটকির ভর্তা হলে আর কি চাই। বাঙালি কম বেশি সকলেই আমরা শুটকির ভর্তা খেতে পছন্দ করি গরম ভাতের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আপনাদের সামনে চলে আসি অসম্ভব মজাদার চেপা শুটকি অথবা বাঁশপাতি শুটকি, যে যেই নামে চিনে থাকুন না কেন, নামে কি আসে যায়। শুটকি মানেই তো ঝাল ঝাল ভর্তা, তাই না? আজকে আপনাদের সামনে খুবই লোভনীয় একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। রেসিপিস বাই নাবিল মামাম চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি এখানে 3টি বাঁশপাতি শুটকি অথবা চেপা শুটকি, যে যেই নামে চিনে থাকুন না কেন, নিয়েছি বড় সাইজের। খুব ভালোভাবে পানি পাল্টে পাল্টে হালকা কুসুম গরম পানি দিয়ে 6-7 বার আমি শুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর নিয়েছি ঝাল পছন্দ মতো শুকনো লাল মরিচ। ঝালের অনুমানটা বলে দিলাম না, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি জাস্ট এখানে উপকরণগুলো দেখিয়ে দিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। চেষ্টা করবেন সরিষার তেলে উপকরণগুলোকে ভেজে নেওয়ার জন্য। শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মরিচগুলোকে আমি মুচমুচে করে ভেজে নেব। খুব বেশি কালো করে ফেলবেন না, তাহলে ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আমার রেসিপি ভালো লাগলে, আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলবেন না। মরিচগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, রসুন কুচি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে তেলে আমি ভেজে নেব। পেঁয়াজটা রসুনটা আপনারা কাঁচাও ভর্তাটা তৈরি করতে পারবেন। আমি একটু ভেজে নিচ্ছি, যার কারণে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারবেন। চেষ্টা করবেন একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার জন্য, তাহলে ভর্তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা খেতে অসম্ভব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আমি একটু ভিন্ন রকমভাবে ভর্তাটা তৈরি করতেছি। পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা একটু লালচে করে ভেজে নেব। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন আমি পেঁয়াজগুলোকে কিভাবে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিয়ে অন্য একটি পাত্রে আমি এই কড়াইতে শুটকিগুলোকে একটু ভেজে নেব। শুটকিগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। শুটকির ভিতরে কিন্তু জীবাণু থাকে। চেষ্টা করবেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে। হালকা কুসুম গরম পানি দিয়ে শুটকিগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। শুটকি অন্তত পক্ষে 5 থেকে 6 মিনিট জাল করে নেবেন। শুটকির ভিতরে জীবাণুটা তাহলে মরে যাবে যদিও থেকে থাকে। আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। কাঁটাগুলো চেষ্টা করবেন ছাড়িয়ে নেওয়ার জন্য, তাহলে আরও বেশি ভালো লাগবে খাওয়ার সময়। আমি মাঝখানের বড় বড় কাঁটাগুলো ভাজা হয়ে গেলে ফেলে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যেন শুটকির ভিতর লবণটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি শুটকিগুলোকে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রেখে ভেজে নিচ্ছি। কাঁটাগুলো আস্তে করে ছেড়ে যাবে। মাঝখানের কাঁটাটা এভাবে করে তুলে ফেলে দিবেন। খাওয়ার সময় খুব বেশি কাঁটা লাগবে না, খেতে অসম্ভব ভালো লাগবে। চাইলে কাঁটা সহ বেটে নিতে পারেন, বাটার পরে একদমই কাঁটা থাকে না। শুটকিগুলো বাটা হয়ে গেলে, ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, মরিচ, রসুন সেগুলো আমি শুটকির সঙ্গে দিয়ে আবারও 10 সেকেন্ডের মতো ভেজে নেব, যেন যেটুকু শুটকি কড়াইতে লেগে থাকবে সবগুলো উপকরণের সঙ্গে মিশে যায় খুব সুন্দরভাবে। সবগুলো উপকরণ তুলে নিয়ে শিলপাটায় আমি বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি শিলপাটায় ভর্তা বা বাটাবাটি রান্নার যে কোনো মশলা শিলপাটায় বেটে খাওয়া পছন্দ করি। আমাদের মা, দাদি, নানিরা কিন্তু ব্লেন্ডার চোখে দেখেননি বললেই চলে। তখনকার যুগের তরকারি রান্নার টেস্ট, স্বাদ কিন্তু অন্যরকম ছিল। তাই আমিও চেষ্টা করি কিছুটা ঐতিহ্যবাহী
নিয়ম ধরে রাখার জন্য আমার ফ্যামিলির সবাই শিলপাটায় বাটাবাটি খাবার খাওয়া খুব পছন্দ করেন। আমি হয়তো বাটাবাটিটা দেখাচ্ছি না, এটা আমরা কম বেশি সকলেই পারি। তাই আমি এখন লবণ দিয়ে দেব স্বাদ মতো, খুব বেশি পরিমাণ লবণ দেব না, যেহেতু শুটকিটা ভাজার সময় সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম। আমি লবণ দিয়ে খুব সুন্দরভাবে আগে মরিচগুলোকে পিষে নেবেন। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলছি, হাত দিয়ে একদমই মরিচটা ধরতে যাবেন না, তাহলে খুব বেশি ঝাল ঝাল হবে। বাটা হয়ে গেছে, তুলে নেব। ভর্তা তো তৈরি করে ফেললাম, এখন বাটা মুছে যদি ভাত না খাই তাহলে কি ভর্তার স্বাদ পাওয়া যাবে? সবসময় আমি যেটা করি, ভর্তা তৈরি হয়ে গেলে শিলপাটায় কিন্তু এভাবে আমাদের মা দাদিদেরকে দেখতাম, পাটা মুছে ভাত না খেলে যেন তাদের পেটই ভরে না। আমিও কিন্তু এটা ধরে রেখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তৈরি হয়ে গেল মজাদার গরম গরম শুটকির ভর্তার রেসিপি। আশা করি ভালো লেগেছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।